أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনা হলো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এবং আপনার যে কোনো মনের তামান্না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে পারবেন এই আমলের বরকতের মাধ্যমে। আর যারা আমার কাছে অনেকে মেসেজ করতেছেন, অনেকে আমার কাছে মেসেজ করেন, ফোন করেন, অনেকে ভয়েস দেন, হযরত আপনি আমি কোর্স করে না, বিভিন্ন তো কোর্স বন্ধ, আপনি একটা কোর্স চালু করেন। তা আমাদের এখানে 11 দিনের কোর্স আগেতে মাঝে মাঝে চালু করি। আল্লাহর মসজিদে থাইকা নিজ দায়িত্বে খাওয়া দাওয়া করে আপনারা 11 দিন কোর্স করতে পারেন। এই জন্য আমি 11,000 টাকা ফি নেই। যে টাকাগুলো আমাকে দেন এই টাকাগুলো আমি হাদিয়া হিসেবে নেই, আর আমি আপনাদেরকে যেগুলো শিখাই সেগুলো হাদিয়া হিসেবে শিখাই। তা অনেকের রিকোয়েস্ট, শুধু 11 দিন তো থাকতে পারি না, ঈদুল আজহার বন্ধের সময় বন্ধর কয়দিন আপনারা কোর্স করার জন্য 11 দিনের। তা অনেকে রিকোয়েস্ট করছে যে হুজুর আপনি যদি এই 11 দিন বাদ দিয়ে যদি আমাদেরকে আরো একটু সময় কমায় দিতেন তাহলে ভালো হতো। তা যারা 5 দিন অথবা 3 দিন করতে চান, আপনারা ঈদের পর দিন থেকে ধইরা আপনারা 5 দিন এখানে থাইকা অথবা 3 দিন থেকে আপনারা কোর্স করতে পারেন। আমার এখানে থাইকা কাজ শিখবেন। 11 দিকের জায়গাতে আমি কমায় আনছি। আসলে শোনেন, বিষয়টা হচ্ছে আমাদের বড় বড় আকাবিদের কাছে বছর পর বছর সহবতে থাকতেন, থাইকা তাদের থেকে এলেম অর্জন করতেন। কিন্তু এখন তো অনলাইনের যুগ হয়ে গেছে, অনলাইন ছাড়া মানুষ কিছুই বুঝে না। সরাসরি এলেম নেওয়া আর অনলাইনে এলেম নেওয়া এক না। বিনা কষ্টে কোনো কিছু হাসিল করা যায় না। আপনারা চান বিনা কষ্ট সবকিছু হাসিল করে নেওয়ার জন্য, আপনি এখানে আমার কাছে আসবেন। আমি ভালো, আমার মুখের বক্তব্য একরকম, সরাসরি আমার কাছে আসলে আমার আখলাক কিরকম, চরিত্র কিরকম, আমি কি ধরনের এলেম দিই, আমি কোন ধরনের মানুষ, ফুল বিষয়টা আপনি জানতে পারবেন। আপনি যার কাছেই কোর্স করেন তার ব্যাপারে অনলাইন বড় বিজ্ঞাপন দেখে, বড় প্ল্যাটফর্ম দেখে আপনি তাকে বিশ্বাস করলে হবে না। এখন যারা অনলাইনে ভালো প্ল্যাটফর্ম অর্জন করছে, এদের অনলাইন সম্পর্কে বিশাল ধারণা আছে। তাকে গাইডলাইন করার জন্য, প্রচার করার জন্য লোক আছে। বিভিন্ন চ্যানেলে আমরা মাঝে মাঝে ভিডিও ছাড়তে গেলে দেখি এমন লোকদেরকে আইনা বিভিন্ন চ্যানেলে লেকচার দেওয়ায় এদের কুপর শিরকিভুক্ত। এদের অন্তরের ভিতরে কি আছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো এই কাজ করি, আমরা বুঝতে পারি। সে বিশাল কিছু করে দেয়, তার বক্তব্য শুনে মানুষ পাগল হয়ে যায়। আসলে এর দ্বারা কাজ করলে আপনার ঈমান থাকবে না সেটা তো আপনি জানেন না। এর জন্য ভাই চললে আপনি বুঝতে পারেন এলেম অনুযায়ী তার আমল আছে কিনা। এলেম পাশাপাশি আমল থাকতে হবে। যারা কোর্স করতে চান ঈদের সময় 3 দিন পারেন, 5 দিন পারেন, 7 দিন পারেন, 11 দিন আমাদের টাইম। এর ভিতরে আপনি 3 দিনও করতে পারেন, 7 দিনও করতে পারেন, 11 দিন করতে পারেন। আপনি 3 দিন করে চলে গেলেন, 5 দিন করে চলে গেলেন, আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি আমলগুলো নিলেন, করলেন। কিন্তু এখানে আইসা আপনি 3 দিন, 4 দিন, 5 দিন, 11 দিন থাইকে আপনি কি আমলটা জারি করে নিলেন, সরাসরি কিভাবে কাজটা শিখে গেলেন। যারা পারবেন যোগাযোগ করবেন। আপনাদের রিকোয়েস্ট করছে আমার কোর্স করার জন্য এত পিরামারি না, আমি বুঝি না এই লাইনে। ছাত্রদেরকে মন আকর্ষণ করতে বিভিন্ন বক্তব্য দেওয়া লাগে, জ্বালানি বক্তব্য দেওয়া লাগে, মন খুশি করার জন্য বিভিন্ন চাপা পিটা লাগে। আমি কোনো কিছু জানি না, আমি চাপা পিটবো কিভাবে? আমি শুধু 2টা বই লেখছি, আর তিব্বে রুহানি আর রোকায়া আর সারাই, আপনারা তো জানেন এই 2টা বই লেখো। আমি ক্ষুদ্র মানুষ, আমার আর কি জ্ঞানে থাকবে বুঝলেন না। কিন্তু আমি তো দেখি এখন আলহামদুলিল্লাহ অনলাইনে যারা আসছে এরা সবাই আমার ওস্তাদ, আমি এদের ছাত্র। এক ছেলে ওদিনকে আমার কাছে তার গ্রুপে বারবার অ্যাড করে, আমি তাকে বললাম যে তুমি বারবার যাই না শুনে একজন অ্যাড করো। এবার বলতে আপনার কথাটা শুনে আমি বড় কষ্ট পাইছি। আমি কোরআন সুন্নাহর কাজ করি, একজন বিদ্যমান সবার, আমি তোমাদের কোর্স করতে যাবো, তুমি আমাকে তোমার গ্রুপে অ্যাড দিতে বলো। অহংকারের বিষয় না, অহংকার আমি তাকে বলি এটা আল্লাহ আমাকে এলেম দিচ্ছে হিসেবে করি। আমার বইতে হাজার হাজার মোতাব্বির কাজ করে, তোমার কাছে আমি কি শিখতে যাবো? আমি কিছু চাইলে সরাসরি আল্লাহর কাছে চাও। ভদ্রতা শিখা, কোনো কি শিখছো তুমি, নিজে কি মনে করো? অসংখ্য বদমাইশরা, আমি এদেরকে অসংখ্য বদমাইশরা তারা আমাকে গ্রুপে অ্যাড করে, আমার বই দিয়ে কাজ শিক্ষা আমার ছাত্র বানায়। আমার ইউটিউব চ্যানেল যেসব হয়েছে, কয়জন মোতাব্বি ছিল দেশে? 2 জন লোক ছিল, জিনের MBBS কুমিল্লার জামাল ভাই
আর একজন মোজাদ্দেদ আলী, দুইজন। এর আগে কোনো ছিল না, সব তাবিজ তৈরি করতো। তখন কত পণ্ডিত হয়ে গেছি, হ্যাঁ, কত রাখি দেখি, কত কিছু দেখি হাসাইয়ে। আমরা যেসব কাজ করছি নামও ছিল, এই কাজ জানতোই না, তাবিজ দৌড়দৌড়ি করতো। এখন আমাদের বই দিয়ে, আমাদের ভিডিও দেখা এরা কাজ করে এখন হেরা বড় হয়ে গেছে, এরা হুজুর হয়ে গেছে, আমরা ছাত্র হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদেরকে হেফাজত দান করুন। তোমরা অনলাইনে কাজ ভালো জানো, এই জন্য তোমরা ওস্তাদ। আমাদের এই তিনজনের আগে তোমাদের এলেম কোথায় ছিল, এইসব তোমরা অনলাইনে প্রকাশ করো না কেন? তোমাদের যে বাবারা কোর্স করা, সেই বাবারা এর আগে উম্মতকে এরম দিতে পারে নাই সেবা? এখনো তো দুইজনে কোর্স করা না, আমি শুধু করাই, টুকিটাকি কিতাবে লিখছি। মুজাদ্দেদ রংপুরের, উনি ওই ভদ্রলোক কোর্স করায় না, এবং কেউ শিখাইতেছে না, কেন? দাম নাই। এরপরে জিনের এমবিবিএস কুমিল্লা, উনি এগুলো শিখাইতে চান, পছন্দ করে না, আমার মূল্যায়ন করে আনবে। বাহ, না হ্যাঁ আইসে তোর বায়ে হতে কীর্তন, আমার কথা আমার কষ্ট পাইেন না। এদের ভাষা শুনলে আমি আজীব হয়ে যাই, একদম ভদ্র ভাষা পর্যন্ত জানে না। আমার যেই রকিব অনলাইনে ঢুকেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এর কারণে না পারি বয়ে থাকতে, না পারি বাদ দিতে। তারপর কয়েকবার বাদ দিয়েছে, 300 ভিডিওর মতো ডিলিট করে দিচ্ছে এই যন্ত্রণার কারণে। আমার ভিডিওর কাজ শিক্ষা আমার ছাত্র বানায় তো ওস্তাদ। এখন তো অনলাইনে সবাই আমার ওস্তাদ, আমি বেকার ছাত্র। এই এলএম কেউ প্রকাশ করতে চায় নাই। যিনি এমবিবিএস এর কাছে আমি জুতার তলা ঘুরেছি, আমার শিখে নাই। ওরা আল্লাহ পাক, আমি প্রতারিত হইতে হইতে আল্লাহ শিখেছে। মোজাদ্দেদ আলী তা ফোন দিছে, ধরেই নাই। এখন আমি আপনাদেরকে এদের শত্রু হইয়া আপনাদেরকে আমি প্রকাশ করে, ওদের কাছেও শত্রু, আপনার কাছে। যার ঘরে করিছুরি সেও কসর, যার জন্য করিছুরি সেও কসর। আপনাদেরকে আমল প্রকাশ করে দিয়ে, আর যাদের জিনিস যাদের জন্য করছি, যারা করতে না করছে, যেন হুজুর আপনি রুগীর ভিডিও দিয়ে, এই ভিডিও দিয়ে না, তাদের কাছেও চোর হয়ে গেছেন। যারা আমার বই নিবেন, আর রোকেয়া সারা বই 1230 টাকা, 07251743777 বিকাশ করে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর যারা এই তিব্বের রুহানি বই নিতে চান, এই বইটা আমাদের কাছে ছিল না, আমার ছাত্র কাছ থেকে, আপনাদের অনেকে রিকোয়েস্ট ছাত্র কাছ থেকে আবার আনছি, আইনা বিক্রি হচ্ছে 450 টাকা নিব। বইটা খরচ, কারো কস্টিং বেশি হয়েছে, বইয়ের দাম 200 টাকা, কিন্তু ছাত্র নিচে, আবার ছাত্র কাছ থেকে আমি আনছি, কস্টিং করছে, আবার আপনাদের কাছে পাঠাবো, এই জন্য 450 টাকা। 450 টাকা, 07251743777 এই নাম্বারে 450 টাকা বিকাশ করে আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। ইনশাআল্লাহ বইটা আপনার হাতে পৌঁছে যাবে। কেউ হারানি সূচিপত্র দেখান, এটা দেখান, ওইটা দেখান, আপনি লক্ষ লক্ষ টাকা নষ্ট করতে পারেন। তন্ত্র মন্ত্র বিষয়ে তাবিজ তোমার বই দিতে এনে এসে মুলাবুলি করেন, আপনি দেখতে চান, আপনার মনে হয় নিবেন, না বলে নিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন। একজন মানুষ 10-12 বার হয়রানি করে, মেসেজ পাঠায়, মূল্য লেখা আছে, সবকিছু দেওয়ার পর আপনারা বারবার বিরক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনাদের আল্লাহ পাগল করে দেন, যেন আপনারা মানুষের হয়রানি থেকে, এইসব বদমাইশি করা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত দান করুন। এই আমলের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট করে যে কোনো জিনিস, মনের তামান্না, মনের আশা অথবা মাকাসুদ আল্লাহর কাছ থেকে আপনি হাসিল করে নিতে পারবেন। এই আমলটার ব্যাপারে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 203 নম্বর আয়াত এবং সূরা হজের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 203 নম্বরের আয়াতে বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আর তোমরা গণনাকৃত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা বাকারা 203 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলছে। ওয়াল আইয়ামিম মা'দুদাত, এর দ্বারা আইয়ামুত তাশরিক বোঝানো হয়েছে, এর দ্বারা আইয়ামুত তাশরিক বোঝানো হয়েছে। এই 10 দিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজার দিকে যেতেন। তাদের তাকবীরের সঙ্গে অন্যরাও তাকবীর বলতেন। মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজের পরে তাকবীর বলতেন। এই কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া দ্বারা বোঝা যায় এই 10 দিনে তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করা সর্বোত্তম ইবাদত। এজন্য আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সর্বক্ষণ আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো আমরা
উঠতে বসতে চলতে ফিরতে পারবো। এই বাক্যগুলো পড়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব এবং যখন এই বাক্যগুলো আমরা এই শব্দগুলো পাঠ করব তখন আল্লাহর কাছে মনে মনে নিয়ত করবো, হে আল্লাহ, আমি তো গুনাহগার, মেহেরবানিকে আমাকে ক্ষমা করে দেন এবং আমার যত জরুরত আছে সব কিছু আপনার গায়বী খাজানা থেকে পূরণ করুন। এই আমলগুলো করে যদি আল্লাহর কাছে কান্দাকাটি করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশাবাদী আপনি কামিয়াব হবেন। এবং এটা যদি হাঁটতে চলতে উঠতে বসতে না পড়তে পারেন তার নির্দিষ্ট কিছু সময় বের করে আপনি ওই নির্দিষ্ট সময় কমপক্ষে 1000 বার আল্লাহু আকবার, 1000 বার সুবহানাল্লাহ, 1000 বার আলহামদুলিল্লাহ পরে আপনি দোয়া করবেন। আগে পর দুরূদ পড়ে নেবেন অথবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এইটা পাঠ করবেন। এটা 1000 বার পাঠ করে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন এবং তাহাজ্জুদের সময় যদি করতে পারেন তাহলে আরো ভালো। আমরা যে আমলগুলো করব সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী কিনা সেই আমলগুলো আমরা যাচাই বাছাই করে করব। আমি যে আমলগুলোর কথা বললাম এই আমলের ব্যাপারে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।